এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আজকের ভিডিওটা আমি অনেকটা বেলা হয়ে গেছে তো স্টার্ট করছি। বেলা বলতে এখন বাজে ওই 11টার মতো। স্নান করে নিয়েছি আর পুজো দিয়ে দিয়েছে শুভজিৎ। সকালবেলা ও কাজ থেকে আসার পরে স্নান করে পুজো দিয়ে দিয়েছে, তো তার জন্য আমি আর কিছু করলাম না, আমি শুধু স্নানটাই করলাম। আর এখন করব একটু রান্না দুপুরবেলার জন্য। তো চলো কী কী রান্না করি আর কী কী করবো সারাদিন সেটা তোমাদের সাথে শেয়ার করবো। অনেক দিন পর ভিডিও করছি। তো বাড়িতে কেউ নেই, বাবা মা গেছে তো গ্রামের বাড়িতে, ওখানে বাড়িটা প্রায় হয়েই এসছে। কালকে বাবা মনে হয় চলে আসবে, তো মা ওখানে থাকবে, কিছু কিছু কাজ বাকি আছে ওটা করে নেবে। আর আজ এ মাসের মধ্যেই আমরা ঘর ছেড়ে দেবো, এই ঘরটা, আর আমরা অন্য একটা ঘর নেব। তো চলো দেখতে থাকো কী কী করবো না করবো। এখন আজকে কী রান্না করি দেখি। আর আমি একটু স্নান করে আর একটু অনেকটা সিঁদুর পরেছি আর টিপ পরলাম, একটু মানে সাজলাম, ইচ্ছা হলো সাজলাম বলতে দেখো কানের পরিনি, কিছু করিনি, গলায় হার পরিনি। এত গরম পড়েছে আর কি বলবো, হারটার পরে থাকা যায় না, তো ওর জন্য আমি কিছু পরি না। কানের পরে তো আমি শুতে পারি না। রিং কানের হলে তাহলে শোয়া যায়, কিন্তু ওই গুজি কানের হলে শোয়া যায় না, তো আর কানটা ব্যথা হয়ে যায়, তো ওই জন্য পরে নেই। আর খুব গরম পড়েছে, একটুও পাখার কাছ থেকে একটুও অন্য জায়গায় যাওয়া যায় না, এত গরম কি বলবো। আর কিন্তু রান্না করার সময় তো আর পাখা থাকবে না। তো চলো, অনেকটা বকবক করে নিয়েছি, এই বকবক শুনতে কারোরই ভালো লাগে না। চলো ভিডিওটা দেখতে থাকো, কী করছি না করছি তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে আমি বসিয়ে দিয়েছি ভাত আর ডাল, আর এক পিস মাছ আছে, আর করেছিলাম, আর আছে 3 পিস ডিম। তো আজকে ডিমের তরকারি করব। 3 পিস ডিম আরও 3 পিস আর 2 পিস আনলে হয়ে যাবে আমাদের রাত্রের জন্য। দেখি 2 পিস ডিম আনি, একেবারে তরকারিটা করে নেবো। তো চলো দেখতে থাকো। গিয়েছিলাম দোকানে, একটু দোকান থেকে নিচ থেকে উপরে আসতে আর নামতে কি কষ্ট হয়ে গেছে। তো এখানে আলু নিয়ে এসেছি 1 কিলো, আর 2টো ডিম নিয়ে এসেছি, আর এখানে 3টে ডিম আছে, 1 পিস মাছ আছে, তো হয়ে যাবে আমাদের দুবেলা। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, খুব কষ্ট হচ্ছে, ডালটা না করলেই ভালো হতো। ঠিক আছে চলো। প্রথমেই সব কাজবাজ সারা হয়ে গিয়েছে, তোমরা তো প্রথমেই বললাম, যেহেতু শুভজিৎ সকালবেলা কাজ থেকে বাড়ি আসে আর ও এসেই আগে স্নান করে পুজো দেয়, তারপরে ও খায়, তো তার জন্য আমাকে সমস্ত কাজবাজ সেরে রাখতে হয়। আর সেই জন্যই আমি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে পুরো রেডি করে রেখে দিয়েছিলাম। ও আসলো, এসে একটু চা খেলো, চা খেয়ে বাথরুমে গিয়ে স্নান টান করে পুজো দিয়ে দিল। আর যেহেতু আজকে বৃহস্পতিবার ছিল, তো তার জন্য আর কি ও ভালোভাবে পুজো দিয়ে দিল। আর আমি বলছিলাম যে আমি দেবো, বললো না থাক আমি দিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি, আজকে করব ডিমের তরকারি আর ডাল, তার জন্য আলুগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর এখন আমি বসিয়ে দেবো আলু আর ডিম একসাথে সিদ্ধ করতে। ওদিকে আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা প্রায় সিদ্ধ হয়েই এসছে, আর আমি এখন এদিকটাতে আলুগুলো কেটে নিচ্ছি। আজকে আর বটিটা বের করলাম না, শুধু আলুটা ছাড়াবো, তার জন্য আর ওর জন্য আর কি ছুরি দিয়েই কেটে নেব, তো ওই জন্য আর বটিটাকে বার করলাম না। যেহেতু ডিমের তরকারি হবে, শুধু আলুটাই ছাড়ানোর জন্য, সবজি টবজি তো আর করবো না, তো তার জন্য আর কি বটিটা নিলাম না, ছুরি দিয়েই কাজটা চালিয়ে দিলাম। আর এখন আমি একটা পেঁয়াজ ছাড়িয়ে নিচ্ছি আর একটা টমেটো বের করে দিলাম। তো চলো রান্নাটা ঝটপট করে নিই, রান্নাটা হয়ে গেলে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে যাবে। তো আর আজকে আমি স্নান করে নিয়েছি, শ্যাম্পু করেছিলাম, আর যা গরম পড়েছে চুল না ভিজিয়ে থাকা যাবে না এরকম আর কি, তো ওর জন্য আমি চুলটাকে শ্যাম্পু করে নিয়েছিলাম। সমস্ত কাজ যেহেতু হয়ে গিয়েছিল, ওই জন্য ভাবলাম যে স্নান করে নিই তারপরে রান্না করব। আর আমি স্নানটাও করে নিয়েছি। আর আজকে বেশি জামা কাপড়ও ছিল না কাচার জন্য, তো কাচাই হয়নি বলতে পারো, আর ওর জন্যই আমি তাড়াতাড়ি স্নান করে নিয়েছি। আর এখন আমি রান্নাটাকে বসিয়ে দিয়েছি। এদিকে কিন্তু আমার ডালটা কিন্তু হয়ে গিয়েছে, আর এদিকে ভাতও হচ্ছে, ডালটা এবার ফোড়ন দিয়ে নেবো। তো চলো বেশি বক বক করবো না, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে।
আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নতুন নতুন ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব প্রত্যেকটা দিন। আর এখন থেকে ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা তো দেখতেই পেলে প্রথমে আমি ডালটাকে ফোড়ন দিয়ে নিলাম। আর এখন আমি টমেটো আর পেঁয়াজটা কেটে নিয়েছি। আর এক পিস মাছ ছিল, তোমাদের তো ফার্স্টেই বললাম। এক পিস মাছটাকে এখন আমি ভেজে নেবো। আর ওদিকে কিন্তু ডিম আলু সিদ্ধটা প্রায় হয়ে এসছে, ওই জন্য আমি নামিয়ে নিলাম। এখন ডিমটাকে ছাড়িয়ে নেব। আর এখন ওই যে দেখো ডিমটাকে ছাড়িয়ে নিচ্ছে। আর এদিকে কিন্তু আমার মাছ ভাজাটা হচ্ছে। তো চলো ঝটপট রান্নাটা করে নিই। যা গরম পড়েছে, মানে রান্নাঘরে থাকাই যাচ্ছে না, খুবই গরম পড়েছে। আমি তো রান্না করতে করতে খালি ঠান্ডা জল খেয়েই যাচ্ছি। আর কি বলবো, আর রান্না করার সময় না জানলাটাকে ঠিকভাবে খোলা যায় না, যেহেতু হাওয়া আসে ওর জন্য আর কি খোলা যায় না। তো এখন দেখো ডিমগুলো ছাড়িয়ে নিয়ে আমি প্রথমেই ভেজে নিলাম, ভেজে তুলে নিচ্ছি। এবার হচ্ছে মশলাপাতি সব কিছু আর কি দিয়ে দেবো, দিয়ে কষিয়ে আমি তরকারিটা করে নেবো। পুরো মাখা মাখা তরকারি করব, কারণ যেহেতু ডাল করেছি সেই জন্য আর কি মাখা মাখা তরকারি করব। আর একটু মাংসর তরকারি আছে, তো সেইটাকে বের করে নেবো। আগের দিন শুভজিৎ রাত্রিবেলা ছিল না, তো ওর জন্য আর কি মাংসটা রাখা হয়েছিল। তো ও খাবে, আমিও খাবো, আর আমার দেওরও খাবে। তো তিনজন মিলে খেয়ে নেবো অল্প অল্প করে, ওই 1 পিস 2 পিস করে হবে আর কি। তো খেয়ে নেবো তিনজন মিলে। আর এদিকে ডিমের তরকারিটা আমি দুবেলার জন্য করে নিচ্ছি। রাত্রে কোনো রকম রান্না বান্না করব না, শুধু রান্না করব আর কি রুটি। তো এই আর কি, আর কিছু না। আর এদিকে দেখো কষতে কষতে আমি কিন্তু বাসনপত্রগুলো সব মেজে নিলাম। আর এখন ধুয়ে নিচ্ছি একে একে। অল্প কিছু বাসন ছিল, ওই জন্য আর রেখে দিলাম না, সব কিছু আর কি মেজে টেজে নিলাম। আমার রান্না প্রায় কমপ্লিট। তো আমার কিন্তু ওদিকে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, শুধু ডিমের তরকারিটা হলে হয়ে যাবে। ডিমের তরকারি আর ডাল করেছি। আর আগের দিনে একটু চিকেন করেছিলাম, তো ওটা আছে, শুভজিৎ খায়নি রাত্রিবেলা, তো ওর জন্য রেখে দিয়েছিলাম, ওর জন্য আছে। ও দুপুরবেলা ওটা খেয়ে নেবে। আর খাওয়া দাওয়া করে তো বিকেলবেলাও কাজে যাবে। তো আমি দুবেলার তরকারি করে নিয়েছি। তো চলো, সমস্ত কাজ তো কমপ্লিট। আর ভিডিও করার আগে আমি সমস্ত কাজ করে নিয়েছিলাম। তো আমার মানে সব কাজ করা কমপ্লিট, তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারলাম না। তো এরপর আমি কি করব সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো, এখন তো রান্নাটা প্রায় হয়েই এসছে। তো হয়ে গেলে তোমাদের ফাইনাল লুকটা দেখাবো, মানে কেমন ডিমের তরকারি আর কি করলাম। পুরো মাখা মাখা তরকারিটা করব। আর ডাল যেহেতু করেছি ওই জন্য ঝোল রাখবো না। আর একটু হচ্ছে সকালবেলা ডাঁটা দিয়ে, কুমড়ো দিয়ে, আলু দিয়ে, চিংড়ি মাছ একটুখানি ছিল, তো ওই দিয়ে একটু তরকারি করেছিলাম। তো ডাঁটা দিইনি আমাদেরকে, তো ওকে একটু পরোটা আর ওই তরকারি করে দিয়েছিলাম, কুমড়োর তরকারি। তো ওই দিয়ে ও হচ্ছে নিয়ে গেছে, খেয়ে গেছে, আমরাও খেয়েছি। তো ওই একটু আছে, তো হয়ে যাবে আমাদের সবার হয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন আমি এদিকে কিন্তু আমার আলু সিদ্ধ হয়ে গেছে। আর এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। আর এই 1 পিস মাছ ছিল, এটা দিয়ে দিলাম। যেহেতু বললাম যে একদম মানে মাখা মাখা তরকারিটা করব, আর একটু ফুটে গেলে আমি ওই যে আলু সিদ্ধ হয়ে গেছে। তোমাদের বললাম না যে
মাংস ছিল, এই যে একটু মাংস আছে। দেবো তুই আর মাংস নিবি? তো দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপর ঘুম থেকে উঠে শুভজিৎ চলে গেল কাজে, আর আমি এখন বসে আছি। এবার হচ্ছে সন্ধ্যা দেব। চলো সন্ধ্যাটা দিয়ে নিই। আর সেই রকম কোনো কাজ নেই, তোমাদের সাথে কিছু শেয়ারও করতে পারবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আবার কালকে দেখা হবে তোমাদের সাথে। তো চলো ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আর নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।